মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইমাম ও খতিব প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে, 2025 সালেই সেই ফয়সালা হবে। ইমাম ও খতিবদের এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে জেলা পর্যায়ে 1000-এরও বেশি ইমাম। এ সময় বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন ইমামরা। অনুষ্ঠানে সমাজ জীবনে ইসলামের ভুল ব্যাখ্যা দূর করতে ইমামদের সঠিক ভূমিকা রাখার তাগিদ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতের দিনের আন্দোলনের জন্য 2025 সাল হল টার্নিং পয়েন্ট। সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমদের হাতেই দেশ সবচেয়ে বেশি নিরাপদ। মসজিদকেই করতে হবে সব সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। এই মসজিদই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্ট ছিল, ক্যাবিনেট ছিল। মুসলমানদের মধ্যে অনেকের সৃষ্টি হয় এমন কোনো কথা না বলতেও অনুরোধ জানান জামাতের আমির। ইমাম ও খতিবদের মসজিদে কোরআন ও হাদিসের আলোকে খুতবায় আলোচনা করার আহ্বান জানান তিনি। একই দিন সকালে মগবাজারে ইসলামী নেতৃত্বের স্বরূপ বই উন্মোচনে জামাতের আমির বলেন, কোনো ভুল সিদ্ধান্তে 24-এর আন্দোলনে নিহতদের আত্মসম্মানের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর দিতে হবে। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।